আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলা, প্রাণ গেল আরও এক বাংলাদেশির। ইরানকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে, দাবি নেতানিয়াহুর। তেহরান ও লেবাননে ব্যাপক হামলা। জ্বালানি নিতে আজও পাম্পগুলোতে দীর্ঘ অপেক্ষা, মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি। বিকল্প উৎস থেকে ডিজেল আমদানির উদ্যোগ। সংবিধান সংস্কারের 15-20 সদস্যের কমিটি হবে, জানালেন চিফ হুইপ। অংশ নেয়ার ব্যাপারে ইতিবাচক বিরোধী দল। দেশজুড়ে হাম আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে, অনেক হাসপাতালে নেই আইসোলেশন ইউনিট। টিকাদান ও সচেতনতা বাড়ানোর তাগিদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বিস্তারিত সংবাদের আগে আমাদের যমুনা 24 টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকুন, আর কমেন্ট করে জানান আপনি কোথা থেকে সংবাদ শুনছেন। সংযুক্ত আরব আমিরাতে ফুজায়রাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা WAAM এর বরাত দিয়ে এই তথ্য জানায় খালিজ টাইমস। এতে বলা হয়, একটি ড্রোন ফুজায়রার আকাশসীমায় আসার পর এটিকে ভূপাতিত করা হয়। ওই সময় ড্রোনটির ধ্বংসাবশেষ এসে আঘাত হানে ওই বাংলাদেশির উপর। তবে ওই বাংলাদেশির নাম, পরিচয় কোনো কিছু এখনো জানায়নি আমিরাত সরকার। 28 ফেব্রুয়ারি ইরান ইসরায়েল যুদ্ধ শুরুর পর আমিরাতে এই নিয়ে মোট 12 জন প্রাণ হারিয়েছেন। ইরানকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে, এমন দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের অস্তিত্বের জন্য ইরান আর হুমকি নয় বলেও জানান তিনি। মঙ্গলবার রাতভর মসজিদ, অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স সহ ইরানের বিভিন্ন বেসামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল যুক্তরাষ্ট্র। বিমান হামলা চালানো হয় লেবাননের বিভিন্ন স্থানেও। অন্যদিকে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ছোড়ে IRGC। ইরানি মিসাইলের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে তেল আবিব। ইসরায়েল মার্কিন যৌথ হামলা ধ্বংস মসজিদ। মঙ্গলবার রাতে ইরানের জানজান শহরের বিভিন্ন আবাসিক ও ধর্মীয় স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় মার্কিন বাহিনী, যাতে ধ্বংস হয়ে যায় এই মসজিদটি। রাতে ধর্মীয় স্থাপনাটিতে অবস্থান করছিলেন 3 জন, মৃত্যু হয় তাদের সবারই। এর পাশাপাশি তেহরানেও চলছে হামলা। যৌথ বাহিনী জানায়, মঙ্গলবার রাত থেকে ইরানের বিভিন্ন শিল্পকেন্দ্রগুলোকে টার্গেট করা হয়। এর মধ্যে অন্যতম বুশেহের শহরে অবস্থিত বিভিন্ন কারখানা। হামলার নতুন ভিডিও প্রকাশ করেছে মার্কিন সেন্টকম। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। জেবচিত ও কাফরা জেলায় চালানো হামলায় এক অন্তঃসত্ত্বা নারী সহ অন্তত 8 জন নিহত হয়েছেন। সীমান্তবর্তী এই অঞ্চলে গেল কয়েকদিন ধরেই পাল্টাপাল্টি হামলার তীব্রতা। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে কাটেনি জ্বালানি তেলের সংকট। পেট্রোল, অকটেনের জন্য পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন এবং ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। নিয়মিত তেল না পাওয়ায় ক্ষোভ বাড়ছে। তেল সরবরাহ স্বাভাবিক না থাকায় পাম্পগুলোতে বাইক ও গাড়ির দীর্ঘ সারি। জ্বালানির দাম বাড়ার শঙ্কা বা অবৈধ মজুতদারির কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে ধারণা করছেন অনেকে। পাম্পগুলোতে তেল নিতে এসে চালকদের দীর্ঘ সময় নষ্ট হচ্ছে, যা কর্মব্যস্ত দিনগুলোতে বিশেষ ভোগান্তি সৃষ্টি করেছে। সিরিয়ার একেবারে ওই রাস্তার মাথায় মেডিকেলের অনেকক্ষণ এখন এখানে দেওয়া শুরু করছে। দেওয়ার কথা 7:30টায়, শুরু করছে 8:10-এ। বাসা থেকে অফিসের দূরত্ব আপডাউনে 72 কিলো, পুরান ঢাকা থেকে আশুলিয়া। তো এইভাবে যদি 500 টাকার তেল দিয়ে আমি কিভাবে চলবো বলেন? আমার 22 কিলো চলে লিটারে। অফিস টাইমটা ওইটা বাদ দিয়ে এখন তেলের জন্য তেল নিতে হবে, তো করার কিছু নাই। লাইন লম্বা হচ্ছে, আমাদের টাইম নষ্ট হচ্ছে। যে আমাদের কাজে আছে, আমি হসপিটাল সেখানে রোগী নিয়ে দেখা গেছে, রোগী এখন বসে রয়েছে, কোনো কাজ হচ্ছে না। এখন পরিবাগে রয়েছি। ঠিক 7 ঘন্টা আগে এখানে আমি সংবাদ প্রচার করে গিয়েছি। চিত্রের কিন্তু বরঞ্চ আরও অধপতন হয়েছে, অর্থাৎ মানুষের অপেক্ষার সময় বেড়েছে এবং তেল সংগ্রহের যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা আরও দীর্ঘ হচ্ছে। বলার অপেক্ষা রাখে না যে রাজধানীর যতগুলো পেট্রোল পাম্পে আজকে আমার যাওয়ার সুযোগ হয়েছে, সবগুলো পাম্পেই কিন্তু দীর্ঘ সারি দেখেছি এবং তেল নিয়ে মানুষের হাহাকার শুনেছি এবং তাদের যে অপেক্ষা, সেই কর্মঘণ্টা নষ্ট হওয়ার অভিযোগ শুনেছি। একই সাথে
পরিমাণ মতো তেল না পাওয়ার যে একটা অভিযোগ সেটাও শুনেছি এবং সেই অভিযোগ এখন পর্যন্ত রয়েছে। তারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন, কেউ 2 ঘন্টা, কেউ 3 ঘন্টা, এবং সেই অপেক্ষার পরে গিয়ে হয়তোবা অনেকে শুনছেন অকটেন শেষ। এবং সংবিধান সংশোধনে অচিরেই 15 থেকে 20 সদস্যের কমিটি গঠন করা হবে। বিরোধী দল এই কমিটিতে থাকবে বলে প্রত্যাশা চিফ হুইপ নুরুল ইসলাম মনির। জাতীয় সংসদে সর্বদলীয় সংসদীয় কমিটির 3য় বৈঠক শেষে কথা জানান চিফ হুইপ। বিরোধী দলের সংসদ সদস্যরা জানান, সংবিধানের মূল বিষয়গুলো সংশোধনের মাধ্যমে সম্ভব নয়, এজন্য দরকার সংস্কার। সংবিধান সংশোধনের জন্য কমিটির প্রস্তাব আইনি ভিত্তি নেই বলেও দাবি তাদের। বিরোধী দল তাই সংবিধানের সংস্কার কমিটি গঠনের দাবি জানাচ্ছে। গতকাল বিরোধী দলীয় নেতার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলেও দাবি করা হয়। সংবিধান সংশোধন করার জন্য একটা কমিটি হবে, সেটা হলো আমরা সকল দলের রিপ্রেজেন্টেটিভ রাখতে চাই। তারপরে আনুপাতিক হারে যারা বিরোধী দলের রিপ্রেজেন্টেটিভ যারা থাকে স্বতন্ত্র মধ্য থেকেও আমরা 1 জনকে রাখতে চাই, রেখে সকলের মতামতকে নিয়ে সংবিধান সংশোধনের জন্য একটা কমিটি আমরা অচিরেই করব। যে রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়ে সংসদ এবং গণপরিষদ এই 2 বিতর্কের বাইরে এসে আমরা সংবিধান সংস্কার পরিষদের কথা বলেছিলাম, সেই রাজনৈতিক সমঝোতা থেকে বিএনপি দূরে সরে এসেছে এবং এই রাজনৈতিক সমঝোতা থেকে দূরে সরে আসা বাংলাদেশের রাজনৈতিক যে কালচার তাতে একটা বড় ধরনের আঘাত। তো সংসদ সদস্যদের যে সকল সুযোগ সুবিধা প্রাপ্তির কথা রয়েছে সেই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা হয়েছে। আসন সংকট কিংবা দেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎই হামের প্রকোপ বেড়েছে। আক্রান্তদের বেশিরভাগই শিশু। এরই মধ্যে বিভিন্ন হাসপাতালের মতো পাবনা ও যশোরে শিশুদের জন্য খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। তবে স্থান সংকুলান না হওয়ায় সাধারণ ওয়ার্ডেও রাখতে হচ্ছে রোগীদের। এতে সংক্রমণের শঙ্কা বাড়ছে। পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া হাম প্রতিরোধে টিকাদানের গুরুত্ব তুলে ধরে সচেতনতা বাড়াতেও জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। খেলাধুলা আর হাসি আনন্দে যে শিশুরা ঘর মাতিয়ে রাখত, হঠাৎ হামের উপসর্গ নিয়ে তারাই এখন হাসপাতালে। অভিভাবকদের চোখে মুখেও দুশ্চিন্তার ছাপ। পাবনা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের পাশেই খোলা হয়েছে হাম ওয়ার্ড। তবে সেবা প্রত্যাশীদের যেন অভিযোগের শেষ নেই। চাপ বাড়ায় সব রোগীকেই রাখা হচ্ছে একসাথে। বেড সংকটে অনেককে থাকতে হচ্ছে হাসপাতালের বারান্দায়। এক বেডে 5টা করে রোগী দিয়েছে। রোগীর সাথে যে লোক আছে তাদের বসার জায়গা নাই। শ্বাসের রোগ এটা দ্রুত ছড়াই পড়ে, কিন্তু এখানে কোনো পর্যাপ্ত ব্যবস্থা নাই। আলাদা করে করার আমরা চেষ্টা করছি, আমরা আইসোলেশন তৈরি করেছি, তারপরেও আসলে এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। রোগীর স্বজনদের অভিযোগ, সময়মতো টিকা না পাওয়া এবং নিয়ম না মেনে শিশুদের ভ্যাকসিনেশন করায় এমন পরিস্থিতি দেখতে হচ্ছে তাদের। সিভিল সার্জন জানান, সমস্যার কারণ বের